হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? দিনটা শুরু হয়েছিল পিথি আপুর টাকা গণা নিয়ে। যেহেতু পিকনিকের টাকা কে দিল না, তারপর বাজারে কোন জায়গায় কত টাকা হিসাব, এই সব কিছুরই একটা লিস্টের প্রয়োজন। তো পিকনিকের বাজারের দায়িত্বটা আমার আর বিথি আপুর উপর পড়েছিল। আমরা দুজন চলে গিয়েছিলাম বাজার করতে। বাজার করতে করতে আমাদের অবস্থা তো প্রচুর খারাপ। 12টার দিকে বাসা থেকে বেরিয়েছিলাম, আর তারপর বাসায় প্রবেশ করছি 2টোর দিকে। অনেকটা বেশি দুর্বল হয়ে গেছিলাম আমরা। প্রচুর কাজ করা লাগছে আমাদের দুজনের। মানে পিকনিক তো সবার ভাগেই পড়ছে, কিন্তু কাজ বেশি আমাদের দুজনেরই করা লাগছে। যাবতীয় পিকনিকে যত বাজার করা লাগে সব বাজার করে আমরা দুজন রওনা দিয়েছিলাম প্রিন্স বাজারের দিকে। কারণ সেখান থেকে ওয়ান টাইম প্লেট আর কিছু প্রাইস কিনবো, কারণ আমাদের মাইন্ডে ছিল আমরা এখানে গেম খেলবো আর সবাইকে তার অনুসারে প্রাইসটা দিয়ে দিব। আমরা ওইখানে গিয়ে প্রাইসের দাম অনেক বেশি, আর ওয়ান টাইম প্লেটেরও দাম বেশি ছিল। তাই আমরা নর্মালিতে 10 নম্বর হোপ বাজার যেটা আমরা বলি সেইখানে চলে গেছিলাম, এবং ওইখান থেকে নিজেদের মন মতন সব কিছু কিনে নিয়ে তারপর চলে আসলাম মুরগি কিনতে। মুরগির দোকানে মুরগির এটা আমাদের আগেই দেওয়া ছিল, শুধু নিয়ে যাওয়ার বাকি। এইখান থেকে মুরগি নিয়ে আমরা সোজা বাসায় চলে গেছিলাম। বাজারগুলো দিয়ে আবার আমাদের ইব্রাহিমপুর বাজারের দিকে যাওয়া লাগছে, কারণ সেইখান থেকে আমরা ওয়ান টাইম প্লেট কিনবো, কারণ ওইখানে পার পিস বিক্রি করা হয়। এখান থেকে আমরা ওয়ান টাইম প্লেট কিনলাম প্রায় 30টা, কারণ এখানে 30 জন আছে আমরা। আপু এখানে বাচ্চাদের জন্য চকলেট কিনতেছিল, কারণ উপরে বাচ্চারাও থাকবে। আর এখানে আসার মূল কারণ ছিল কোল্ড ড্রিঙ্কস। এখন বাচ্চাদের হাতে তো আর বড় বড় কোল্ড ড্রিঙ্কস দেওয়া যায় না, তাই ছোট কোল্ড ড্রিঙ্কসগুলোই দিতে হবে। পরে বাসায় এসে সব কিছু রেডি করে আম্মু এখানে বসে গিয়েছিল মুরগি ভাজতে, আর বিথি আপু গল্প করছিল। আর রান্নার ভারটা পড়ছিল আমার নানুর উপর। বিরিয়ানিটা আমার নানু করবে। নানুরা যখন রান্না করছিল তখন আমরা দুজন আবার বেরিয়ে গেছিলাম আরও কিছু প্রাইস কিনতে। উপরে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আগে, কারণ বাচ্চাদের খাবার শেষ হলে আমরা বড়রা খেতে বসবো। আর বাচ্চাদের খাবার দিয়ে তুলছিলাম আর প্রচুর মজা করছিলাম। আর এখানে গেমও খেলা হয়েছে, আর গেমে যে যা পারছে সেভাবে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। আর এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকমভাবে প্রাইজও দেওয়া হয়েছে। আমাদের সেই দিনটা কখনোই ভুলবো না, কারণ অনেক মজার দিন ছিল, যেটা বলার বাহিরে। এরকম আনন্দ মানে এই বিল্ডিংয়ে ওঠার পর থেকে আমি হয়তো বা এরকম আনন্দ কখনোই করিনি। এটা ছিল আমার প্রথমবার এরকম সবাইকে নিয়ে পিকনিক করা। আর মানে বলার বাহিরে যে কি পরিমাণে মজা হয়েছিল সেই দিন। অনেক আনন্দ করছিলাম আমরা। এখন যাকে প্রাইজ দেওয়া হচ্ছে সেটা আমার নানু, এবং সে হয়েছিল সেকেন্ড। মানে তার কাছে কাপটা ভালো লাগেনি, তার জন্য তার মুখ ভেজা ছিল। আর এখন যাকে প্রাইজ দেওয়া হয়েছিল তার সে ছিল থার্ড। আর তার আগে যাকে মাত্র প্রাইজ দেওয়া হয়েছিল সে হয়েছিল ফার্স্ট। মানে ভাবা যায়, মানে যাকে আমরা ভাবতেও পারিনি যে সে ফার্স্ট হবে সেই ফার্স্ট হয়ে গেল। অনেক মজার দিন ছিল সেই দিন।